ফল প্রকাশের পরেই স্পষ্ট তৃণমূল কংগ্রেসের ভরাডুবি একাধিক জেলায়। মোট 9টি জেলায় খাতাই খুলতে পারেনি দল। উত্তরবঙ্গের 5 জেলা পুরোপুরি হাতছাড়া। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও একই ছবি। পরিবর্তনের ঢেউ যে গভীর তা এই ফলেই প্রতিফলিত। 9 জেলায় শূন্য তৃণমূল। বদলের ঢেউয়ে মুছে গেল ঘাসফুল। ফল ঘোষণার দিন দুপুর গড়াতে স্পষ্ট হয়ে উঠল ছবিটা। এ শুধু হার নয়, একাধিক জেলায় প্রায় নিশ্চিহ্ন তৃণমূল। দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম। বাংলার 9টি জেলায় একটি আসনও পায়নি তৃণমূল। কোচবিহার থেকে দার্জিলিং, পুরুলিয়া থেকে পূর্ব মেদিনীপুর, বিস্তীর্ণ ভূখণ্ডে ঘাসফুলের কোনো চিহ্নই রইল না। এই তালিকায় উত্তরবঙ্গের 5 জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিং। এই সব জেলা বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি হলেও 2021-এ কিছুটা জায়গা করে নিয়েছিল তৃণমূল। কিন্তু 2026-এ সেই জমি পুরোপুরি হাতছাড়া। উত্তরবঙ্গ কার্যত একরঙা। তার সঙ্গে যুক্ত হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুর। দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতেও খাতা খুলতে পারেনি তৃণমূল। 9 জেলায় শূন্য তৃণমূল। উত্তরবঙ্গে সম্পূর্ণ ধস। দক্ষিণেও হারালো জমি। ভোটের আগে থেকেই এই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচারে এসে তিনি দাবি করেছিলেন, বাংলার মানুষ পরিবর্তন চাইছে, আর কয়েকটি জেলায় তৃণমূল শূন্য হয়ে যাবে। ফল ঘোষণার পর দেখা গেল সেই ভবিষ্যৎবাণী অনেকটাই মিলে গিয়েছে। প্রথম দিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটা পাল্টাতে থাকে। একসময় বিজেপি প্রায় 200-র কাছাকাছি আসনে এগিয়ে যায়, আর তৃণমূল থমকে যায় 90-এর নিচে। সেই স্রোতের ধাক্কাতেই একের পর এক জেলা হাতছাড়া হয়। এই ফল কেবল আসনের অঙ্ক নয়, রাজনৈতিক বার্তাও স্পষ্ট। পরিবর্তনের ঢেউ এবার অঞ্চলভিত্তিক নয়, ছড়িয়ে পড়েছে গোটা বাংলা জুড়ে। কণা দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।